কেননা আমাদের সাথে স্বাধীনতার সময় যুদ্ধ করবে জামাত শিবির কুচক্রী ৪৩ বছর পর্যন্ত আমাদের সাথে হাঁটি পা করে এগিয়ে চলেছে। যদি সেই স্বাধীনতার সময় যুদ্ধ করি সেই কুচক্রী সংগঠন যদি স্বাধীনতা ৪৩ বছর পরে আমাদের সাথে আমাদের প্রতিটি বিষয়ের সাথে তারা যদি একসাথে করে তাহলে আমরা কিভাবে নিজেদেরকে স্বাধীন মনে করব? তাই নতুন প্রজন্মের পক্ষ থেকে আমি বলতে চাই, বাঙালি জাতি ১৯৭১ সালে যদিও স্বাধীন হয়েছিল বলে বিশ্বাস করে আমরা মনে করি আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আমরা যদি স্বাধীন হই, এই বাংলাদেশ যদি স্বাধীন হয়, তাহলে কেন এখনো আমার দেশের কৃষক ভাইরা প্রতিদিন বুঝে মরে? এখন কেন আমার দেশের কিষানী বোনেরা প্রতিদিন বুঝে মরে? তবে কেন এখনো আমার দেশের শ্রমিক ভাইয়েরা শ্রমিক বোনেরা প্রতিদিন বুঝে মরে? এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে? একটি স্বাধীন দেশে কিভাবে প্রতিদিন খুন এবং গুম হয়, কিভাবে অপহরণ হয় মানুষ, কিভাবে প্রকাশ্য মানুষের গলা কেটে সন্ত্রাসে চলে যায়, কিভাবে প্রকাশ্য চাঁদাবাজি হয়, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? তাহলে কিভাবে আমরা বলবো যে আমরা স্বাধীন? সংগ্রামী বন্ধুগণ, স্বাধীনতা আছে যুদ্ধাপরাধী সংগঠন, কুচক্রী সংগঠন, জামাত শিবিরকে ব্যবস্থা করতে যে প্রতিষ্ঠানটি হল ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংক প্রতি বছর ১০,০০০ কোটি টাকারও বেশি টাকা দিয়ে এই যুদ্ধাপরাধী সংগঠন জামাত শিবিরকে সাহায্য করছে। এটি আমার মুখের কথা নয়, এটি বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত, বিভিন্ন খবরের মধ্যে প্রকাশিত কথা। এই টাকা ইসলামী ব্যাংক দিচ্ছে জামাত শিবিরকে। এই টাকা কার টাকা? এই টাকা আমার টাকা, এই টাকা আপনার টাকা, এই টাকা দেশের মানুষের টাকা। দেশের মানুষের টাকা দিয়ে এখন যুদ্ধাপরাধী সংগঠন জামাত শিবির চলে। এটা আমার মুখের কথা নয়, এটা প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে বলা কথা। তাহলে আমরা যদি নতুন প্রজন্মের পক্ষ থেকে আন্দোলন করি, জামাত শিবির যুদ্ধাপরাধী সংগঠন বন্ধ করে দেওয়া হোক, ৩ জ্বালায় মেরে দেওয়া হোক এখনই, এই মুহূর্তে, তবে কি সেটা ভুল হবে? তবে কি সেটা ভুল হবে? না, সেটা ভুল হতে পারে না। জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করার পরও তারা কিভাবে একটি স্বাধীন দেশে হরতাল ডাকে, কিভাবে তারা হরতাল ডাকে? আজকে সকালে বিভিন্ন জায়গায় জামাত শিবির বিভিন্ন মানুষের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। কিভাবে একটি নিষিদ্ধ সংগঠন দেশের মানুষের জানমালের ক্ষতি করার জন্য হরতাল ডাকতে পারে না? কারণ আমরা এখনো সত্যিকার ভাবে স্বাধীন হতে পারিনি। আমার প্রশ্ন নতুন প্রজন্মের পক্ষ থেকে, ইসলামের নামে কিভাবে ব্যবসা হয়? ইসলামের নামে কিভাবে রাজনীতি হয়? জামাত ইসলাম কেন ইসলামের নামকে ব্যবহার করে ব্যবসা কেন? ইসলামী ব্যাংক কেন? ইসলামী ইন্স্যুরেন্স কেন? ইসলামী হাসপাতাল কেন? ইসলামকে খুঁজি করে ব্যবসা কেন? ইসলামকে খুঁজি করে ব্যবসা করতে দেওয়া যাবে না। এই জন্যই নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে, নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘরে বসে থাকবেন না, ঘর থেকে বেরিয়ে আসুন। ঘরে বসে থাকতে কোনো সমাধান নাই। এই দেশ আমার একার নয়, এই দেশ শুধু নতুন আপনারা যদি ঘরে বসে থাকেন, আপনারা যদি সাদাকে সাদা আর কালোকে কালো না বলেন, তাহলে কে বলবে? ঘর থেকে বেরিয়ে আসুন, আসুন না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভাই বোন হিসেবে দেশকে বাঁচানোর জন্য কাজ করি। আমাদের দেশের মানুষ আমরা কি চাই? আমাদের দেশের মানুষ আমরা 2 বেলা 2 মুঠো কিন্তু বাঁচতে চাই। আমরা নীলনবী বাঙালি জাতি কি চাই? আমরা নীলনবী বাঙালি জাতি একটু শান্তিতে থাকতে চাই। প্রতিটি জিনিস হাতের নাগালে চাই, বিদ্যুতের দাম হাতের নাগালে চাই, পানির দাম হাতের নাগালে চাই। প্রতিটি জায়গায় আমরা শান্তি চাই, সৌহার্দ্য চাই, ভ্রাতৃত্ব চাই, শান্তি চাই। আমরা খেয়ে পড়ে বাঁচতে চাই। আমরা হরতাল চাই না, আমরা হরতাল চাই না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশে জামাত শিবির হরতাল করতে পারে না। আমরা হরতাল চাই না। হরতালের মাধ্যমে কার ক্ষতি হয়? হরতাল করলে কার ক্ষতি হয়? আপনার ক্ষতি হয়, আমার ক্ষতি হয়, আমাদের সাধারণ
দেওয়ার সময় জামাত সেই যুদ্ধাপরাধী সংগঠনের একজন নেতা জামাতে এক নেতার সুরকালার যে বোম সেই বোমের স্ক্রিনটা তনু বিশ্বাসের চোখের নিচে ঢুকে গিয়েছিল। সৃষ্টিকর্তার অশেষ রহমতে মেয়েটি অন্ধ হয়ে যায়নি, কিন্তু মেয়েটি যদি অন্ধ হয়ে যেত সেই দায়ভার কে নিত? তখন সেই দায়ভার কেউ নিত না। মেয়েটি অন্ধই থাকতো, শুধু কিছু টাকা দিয়ে কি মানুষের জীবনের সবকিছু শেষ হয়ে যায়? টাকা দিলে কি প্রত্যেকটা চোখের অবসান হয় না? টাকাটাই সব না। আমরা বাঁচতে চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আমরা আমাদের স্বাধীন দেশে কোনো হরতাল চাই না, একটি হরতাল মুক্ত দেশ চাই, একটি জামাত শিবির মুক্ত দেশ চাই। অতএব নতুন প্রজন্মের আজকে স্লোগান হোক, হরতাল মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, একটি শান্তিপ্রিয় দেশ চাই। ধন্যবাদ সবাইকে। জয় হোক নতুন ধারা, জয় হোক বাংলাদেশে। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন নতুন ধারা জীবনযাপনের জন্য সেই সুযোগ দিতে হবে। সেই সুযোগের ব্যাপারে 1972 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের নতুন ধারা বাংলাদেশের আয়োজনে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, নতুন ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার মানিক চক্রবর্তী উপস্থিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আরেকজন অভিভাবক, আরেকজন উৎসাহক, আরেকজন উদ্দীপক, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ উপস্থিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিব খোকন উপস্থিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলমের প্রিয় আলম উপস্থিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশের নিবেদিত প্রাণ, নতুন ধারা বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামকে যিনি জীবন দিয়ে হলেও সফলতার আলোর মুখ দেখাতে চান সেই প্রিয় নেত্রী, নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র শান্তা কার্যারা উপস্থিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণকে যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে টিকে রাখার জন্য নিবেদিত হয়ে কাজ করছেন সেই প্রিয় নেতা সিরাজুল ইসলাম কামাল উপস্থিত রয়েছেন। মাহমুদ হাসান তাহের, নাজুল হাসান শাওন, নতুন ধারা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে অত্যন্ত নিবেদিত মানুষ, নতুন প্রজন্মের প্রিয় বন্ধুরা, এখানে সবার সম্মানিত সভাপতি শিবরানী মিস্ত্রি, নতুন ধারা বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ও মিডিয়া শেখ রওশন আরা লিজা সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, চলমান জনতা এবং সাংবাদিক বৃন্দ, আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন নতুন প্রজন্মের রাজনীতিকদের কাছ থেকে। তারা বক্তব্যের শুরুতে একটি স্লোগান দিয়েছিল, আর সেই স্লোগানটি হচ্ছে নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই স্লোগানটিকে সামনে রেখে, এই স্লোগানটিকে লালন করে দুর্নীতি বিরোধী একটি জোট করার জন্য, দুর্নীতি বিরোধী একটি ঐক্য মঞ্চ তৈরি করার জন্য, দুর্নীতি বিরোধী একটি সত্যিকারের সহায় বাংলাদেশ নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের দাবি, আপনাদের চাওয়া, আপনাদের পাওয়া, আপনাদের জন্য রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনারা দেখে থাকবেন নতুন ধারা বাংলাদেশ 2012 সালের 31শে ডিসেম্বরের পর থেকে প্রায় প্রতিটি দিন রাজপথে রয়েছে। কারণ নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধি চায় একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণ হোক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে একটি সংগঠন তাদের কর্মসূচি দিয়েছে, আমাদের বাম পাশে একটি কর্মসূচি দিয়েছে। এই দুইটি কর্মসূচির মাঝখানে আমরা ঠিক এমনি ভাবে আমাদের ডান পাশে আওয়ামী লীগ,
বাম পাশে বিএনপি এবং সামনে জামাত ইসলাম যুদ্ধাপরাধী চক্র। আমরা এরপরে প্রিয় প্রত্যয়ের সাথে আমরা এরপরে আত্মপ্রত্যয়ের সাথে রাজপথে আছি, কারণ আমরা মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে ভয় পাওয়ার পর যারা বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান করে। আমরা দেখেছি ৭১ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে তার ইতিহাস আমাদের সামনে পরিস্ফুটিত। আমরা দেখেছি ৫২তে ভাষা আন্দোলনের জন্য রফিক গাদ্দার শফিক কিভাবে রক্ত দিয়েছিল। আমরা দেখেছি ৯০তে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন কিভাবে তাদের রক্ত দিতে তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। আমরা দেখেছি জিয়াদ হোসেনকে কিভাবে রাজপথে রক্ত দিয়েছিল। আর এ কারণে আমরা মৃত্যুতে ভয় পাই না, নতুন প্রজন্ম মৃত্যুতে ভয় পায় না। আর তাই বর্তমান সরকারের প্রতি রক্ত আহ্বান জানাতে চাই, একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য নতুন প্রজন্মকে সুযোগ করে দিন। তা না হলে নতুন প্রজন্ম টেকনাফ থেকে তেঁতুলিয়া